এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পুলিশের রদবদল। যা খবর আসছে এখনো পর্যন্ত এডিজি সিআইডিকে সরানো হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। এডিজি সিআইডিকে সরানো হলো। আপাতত এডিজি সিআইডি 2 বিশাল গার্গ এই দায়িত্ব সামলাবেন। সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন সিআইডিকে নতুন করে সাজাবেন। গুরুত্বপূর্ণ কিছু রদবদল হলো। আজ কোন কোন রদবদল হলো? দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল যেটা হলো সেটা হলো এডিজি সিআইডি পদ থেকে আর রাজশেখরনকে সরানো হলো এবং তাকে পাঠানো হলো এডিজি আইজিপি ট্রেনিং পোস্টে। এডিজি ট্রেনিং পদে তাকে বদলি করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে সিআইডি কে তিনি নতুন ভাবে সাজাবেন এবং সিআইডি কিছু রদবদল করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা কিছুদিন আগেই জানিয়েছিলেন এবং তারপরই আজকে রাজ্য পুলিশের যে গুরুত্বপূর্ণ রদবদল হলো তা হলো এডিজি সিআইডি পদে যিনি ছিলেন ডক্টর আর রাজশেখরন, তাকে সেই পদ থেকে সরানো হলো। কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয় যে এডিজি সিআইডি হিসাবে স্থায়ীভাবে কাকে দায়িত্ব দেওয়া হবে তার কোনো নির্দেশিকা রাজ্য পুলিশ এখনই জারি করলেন না। বর্তমানে যিনি রয়েছেন এডিজি সিআইডি 2 হিসাবে তিনি দায়িত্ব অস্থায়ীভাবে সামলাবেন, কিন্তু এডিজি সিআইডি পদে স্থায়ীভাবে কে দায়িত্ব সামলাবেন তার কোনো নির্দেশিকা আজই এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফে জারি করা হয়নি। পাশাপাশি আরো 3 আইপিএস কে রদবদল করা হয়েছে এবং আরো 3 আইপিএস কে রদবদল করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ডক্টর আর শিবাকুমার, দময়ন্তী সেন এবং রাজীব মিশ্রা। এই 3 জনই এডিজি পদে রয়েছেন, তাদেরও পদের কিছু রদবদল হয়েছে। কিন্তু এই 4 জন আইপিএস এর রদবদলের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ রদবদল বলে মনে করছে প্রশাসনিক মহল, সেটা হচ্ছে এডিজি সিআইডি পদে যিনি ছিলেন ডক্টর আর রাজশেখরন, তাকে বদলি করা হলো। বদলি করে এডিজি ট্রেনিং পদে তাকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু স্থায়ীভাবে এডিজি সিআইডির দায়িত্ব কে সামলাবেন তার এখনো পর্যন্ত নির্দেশিকা রাজ্য পুলিশের তরফে জারি করা হয়নি। ওকে, ধন্যবাদ।